সারা দেশ জুড়ে এখন মানুষের মুখে মুখে অযোধ্যার রাম মন্দিরের কথা। চলছে ছেনি হাতুড়ির কাজ, কোথাও পড়ছে শেষবার রঙের প্রলেপ। সময় যে বেশি বাকি নেই, আর কিছুদিন পরেই উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। আর সেই রাম মন্দির নিয়েই সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে। আবার অন্যদিকে এক শিল্পীর কথাও না বললেই নয়, কারণ এইখানেই মনে করিয়ে দেওয়া হচ্ছে এক সম্প্রীতির কথা। মনে করে দিচ্ছে কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতার লাইন, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। শুনলে অবাক লাগবে, রাম মন্দিরে রামের যে মূর্তি প্রতিষ্ঠা করা হবে তা তৈরি করছেন এ রাজ্যেরই দুই ভাস্কর। আর শুধু তাই নয়, তারা মুসলমান। উত্তর 24 পরগনার বাসিন্দা মোহাম্মদ জামাল উদ্দিন এবং তার পুত্র বিট্টু। পিতা পুত্রের শিল্প কাজের নমুনা অনলাইনে প্রকাশিত হয়েছিল নানা জায়গায়, আর তার মাধ্যমেই অযোধ্যার নানা বিষয়ের মধ্যে উঠে আসছে এখন তাদের কথা। মোহাম্মদ জামাল উদ্দিন অবশ্য জানিয়েছেন, মাটির তুলনায় ফাইবারের মূর্তি সবসময়ই খরচ সাপেক্ষ, তবে আউটডোর ইনস্টলেশনের ক্ষেত্রে ফাইবারই ভালো। এই মূর্তিটি তৈরি করতে প্রায় 3 লাখ টাকা খরচ হচ্ছে। সাম্প্রতিক ভারতের প্রেক্ষিতে কথা ওঠে, তিনি একজন মুসলিম হয়ে এক বহু চর্চিত হিন্দু মন্দিরের প্রতিষ্ঠা হতে চলা হিন্দু দেবতার মূর্তি তৈরি করছেন। কেমন লাগছে? মোহাম্মদ জামাল উদ্দিন অবশ্য জানিয়েছেন, তিনি শিল্পী হিসেবে তার একটা দিক থেকে সৌভ্রাতৃত্বের বার্তা রয়েছে। সাম্প্রদায়িক বিভেদের সময় আমাদের আরও বেঁধে বেঁধে থাকতে হবে। ধর্ম তো ব্যক্তিগত বিষয়, এদেশে বহু ধর্মের মানুষের বসবাস। আমি তো ভগবান রামের মূর্তি তৈরি করতে পেরে খুবই আনন্দিত। আর শিল্পীর কথা যেন ছুঁয়ে যাচ্ছে নেটিজেনদের মন। অনেকেই অবশ্য বলছেন, এই না হলে ভারত সম্প্রীতির অনন্য যেন নমুনা ধরা পড়ছে এর মধ্যে। রাম মন্দিরের রামের মূর্তি তৈরি করছে জামাল উদ্দিন। শাহিদুর রিপোর্ট, ক্যালকলিং টিভি।